তো এই হচ্ছে বন্ধুরা সেই স্বপ্নের নিরালা ক্যাফে। নাম নিরালা দেওয়া হয়েছে, তো নামের সঙ্গে এই ক্যাফেটির অনেকটাই মিল আছে। এর বিশেষত্বটাও কিন্তু নিরালা, একদম নিরিবিলি একটা জায়গাতে এই ক্যাফেটি অবস্থিত। এই ক্যাফেটি হচ্ছে সুরিয়া এবং ঈশ্বরীগাছার একদম মাঝ বরাবর স্থানে অবস্থিত। এবং ভিডিওটা সম্পূর্ণ দেখো, আমরা সম্পূর্ণ ডিটেলস এবং সম্পূর্ণ ক্যাফের বিশেষত্ব আমরা এই ভিডিওর মধ্যে তুলে ধরছি। হাবড়া থেকে নৈহাটি বা নৈহাটি থেকে হাবড়া যেই দিক দিয়েই আসুক, সুরিয়া এবং ঈশ্বরীগাছার মাঝখানে ফাঁকা মাঠে এই ক্যাফেটি অবস্থিত, নিরালা ক্যাফে। বন্ধুরা, আমরা কর্মব্যস্ত জীবনে কিন্তু ব্রেনের উপরে অনেকটাই চাপ নিয়ে ফেলি। তো এই ব্রেনের চাপটাকে হালকা করার জন্য তোমাদেরকে একবার হলেও আসতে হবে নিরালা ক্যাফে অ্যান্ড রেস্টুরেন্টে। বিদেশ থেকে আমদানিকৃত কিছু বাচ্চাদের খেলার সরঞ্জাম সুন্দর সুন্দর আমরা সেটা দেখিয়েছি ভিডিওতে আগে। বাচ্চাদের এন্টারটেইনমেন্টের জন্য সম্পূর্ণ ব্যবস্থা করা হয়েছে। এই বাচ্চাদের জন্য একটা হিউজ এন্টারটেইনমেন্ট এখানে পেয়ে যাবে। তো অবশ্যই একবার এসে ভিজিট করে যেও নিরালা ক্যাফে। এখানে মানে একটা পার্কের ভিতর যেমন বাচ্চাদের বিনোদনের অনেক ব্যবস্থাপনা থাকে, তো এই ক্যাফেতেও তোমরা পেয়ে যাবে সেই ব্যবস্থাপনাটা। এবং সপরিবারে তোমরা আসতে পারবে এই নিরালা ক্যাফে অ্যান্ড রেস্টুরেন্টে। এখানকার ডেকোরেশন তো অসাধারণ, জাস্ট ওয়াও। তো অন্তত একবার হলেও এই নিরালা ক্যাফে অ্যান্ড রেস্টুরেন্টে যেন ভিজিট করতে ভুলো না। অবশ্যই একটা ফলো দিয়ে রেখো এরকম সুন্দর সুন্দর ইনফরমেশন ভিডিও আরো পাওয়ার জন্য। আর এখনো যদি এটা ভিডিওটা শেয়ার না করে থাকো, আরো অনেক বন্ধুর উদ্দেশ্যে এই ভিডিওটিকে একটু শেয়ার করে দাও, কারণ তোমার একটা শেয়ারের জন্য আরো হিউজ বন্ধুরা এই ক্যাফেতে আসার একটা সুযোগ পায়। ঈশ্বরীগাছা সুরিয়ার মিডিল এটা আছে। আর এখানে শুধু যে আমরা যে মানে সাজিয়েছি এটাই নয়, এখানকার যে খাবারগুলো এগুলো তো আমি অনেক জায়গায় কম বেশি ঘোরাঘুরি করি। এরকম খাবার মানে নতুন স্টাইলের বা এরকম স্বাদের খাবার সত্যি আমি নামও শুনিনি আর কোনোদিন খাইনি। এটা একদম মানে অনেস্ট রিভিউ। আর হ্যাঁ বন্ধুরা, এই যে ক্যাফেটির নামকরণ করা হয়েছে নিরালা ক্যাফে, এই নামকরণের বিশেষত্বটি হচ্ছে একদম নিরিবিলি একটা জায়গাতে এই ক্যাফেটি অবস্থিত। আর এখানে যে চা আমরা সোশ্যাল মিডিয়ায় যে চাগুলো দেখে অভ্যস্ত, এটা ভালো লাগলো যে আমাদের বাড়ির কাছে যে তন্দুরি চা মাঝে মাঝে সোশ্যাল মিডিয়ার ভিডিও আসে। হ্যাঁ, তো এখানে তন্দুরি চাটা মিলবে। তো এখানে তন্দুরি চা কিন্তু অ্যাভেলেবেল, একদম আনকমন একটা চা যেটা আমাদের বাড়ির কাছে অ্যাভেলেবেল হয়ে গেছে। তো একবার ভিজিট না করে গেলে কিন্তু বলে বোঝানো যাবে না, তাই তো? এইভাবে ক্রিসপি চিকেনটা আমি বলবো, ক্রিসপি চিকেনও এখানে। আচ্ছা, তো একবার অন্তত এসে ভিজিট করে যাও, তারপরে সম্পূর্ণটা তুমি নিজেই আইডিয়া করতে পারবে। তো চলো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। সম্পূর্ণ বিনোদন দেওয়ার চেষ্টা করেছেন এই নিরালা ক্যাফের ওনাররা। তাই একটা দিন বা যে কোনো একটা সময় নির্ধারিত করে বন্ধুদের সঙ্গে হোক বা সপরিবারে হোক একটা বার এসে ভিজিট করে যাও। এটা হাবড়া 73 মানে নৈহাটি, হাবড়া নৈহাটি 73 নম্বর যে রুট আছে তার পাশে। এই অঞ্চলে কিন্তু এরকম আমি কোনোদিন দেখিনি এবং ভালো লাগছে। সকল ধর্মের মানুষ আছে, সকল বর্ণের মানুষ আছে, নারী পুরুষ সকলে আছে এবং বাচ্চারা ভীষণ আনন্দ করছে। আপনারা এখানে ঘুরলে দেখতে পাবেন যে বাচ্চারা গাড়িটা খুব সুন্দর এখানে আনন্দ পাচ্ছে। এটা খুব ভালো লেগেছে। বাচ্চারাই তো হলো মানে অ্যাকচুয়াল ফুল, এদের তো মানে কোনো ধর্ম দিয়ে চেনা যায় না, এদেরকে সকলেই ভালোবাসে। হ্যাঁ, তো এটা সত্যিই খুব ভালো যে বাচ্চাদের কথা অন্তত কেউ ভেবেছে। আমরা বিভিন্ন ক্যাফেতে গিয়ে কী দেখি, পার্কে গিয়ে কপতি বসে আছে, বা ফ্যামিলি পার্ক তো শুধু ফ্যামিলি পার্ক, অথবা যেখানে মানে যুবক যুবতী ছেলেপিলে সেখানে থাকে, কিন্তু বাচ্চাদের এগিয়ে এইভাবে চিন্তা ভাবনা করেছে যে সপরিবারে আসার মতন। সত্যি বলছি এই হাবড়া অশোকনগর এলাকায় এই প্রথম। তবে গ্যারান্টি দিয়ে বলতে পারি বন্ধুরা, এই ক্যাফের কথা ভুলতে পারবে না। আমরা বেশিরভাগ ক্যাফেতে দেখেছি মডিফাই করে বা মডার্নাইজ করে কাপেলদের জন্য বেশি বেশি ভাবনা চিন্তা নিয়ে ক্যাফে তৈরি করা হয় বা ডেকোরেশন করা হয়। এটা ক্যাফ বা রেস্টুরেন্ট এটাও না বলে আমার যেটা মানে বাস্তব যেটা অভিজ্ঞতা হলো, এটা একটা মিলন মেলা বলা উচিত। মানে এখানে একের ভিতরে সব অল ইন ওয়ান বলা যেতে পারে।
এখানে আপনি খাবার পাবেন। এখানে বাচ্চাদের যে সবচেয়ে বেশি আকর্ষণ, মানে বাচ্চাদের সুন্দর সুন্দর ইম্পোর্ট গাড়ি আছে বিদেশি, এগুলো বাজারে বাচ্চারা খুব মজা পাচ্ছে। অ্যাকচুয়াল জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে খুব সুন্দর একটা এই যে মানে ক্যাফের যে ওনার, সে সব কিছু একেবারে একের মধ্যে সব কিছু সাজিয়ে তুলেছে, একটা মিলন মেলা গড়ে তুলেছে বলা যেতে পারে। এখানে খাবারটাও আমি দু একটা খাবার খেলাম, ক্রিসপি চিকেন বলে একটা খাবার, অসাধারণ টেস্ট। বিশেষ করে যেমন তন্দুরি চা, যেটা আমরা সচরাচর ফেসবুকে দেখে অভ্যস্ত, সেখানে আমাদের একদম এটা কি বলবো যে শহরতলি থেকে বেশ অনেকটাই দূরে, এটা হাবড়া 73 মানে নৈহাটি, হাবড়া নৈহাটি 73 নম্বর যে রুট আছে তার পাশে। এই অঞ্চলে কিন্তু এরকম আমি কোনোদিন দেখিনি এবং ভালো লাগছে। সকল ধর্মের মানুষ আছে, সকল বর্ণের মানুষ আছে, নারী পুরুষ সকলে আছে এবং বাচ্চারা ভীষণ আনন্দ করছে। আপনারা এখানে ঘুরলে দেখতে পাবেন যে বাচ্চারা গাড়িটা খুব সুন্দর এখানে আনন্দ পাচ্ছে। ক্যাফে থেকে একটা চমক যে একেবারে সৌদি থেকে কিছু গাড়িও নিয়ে আসা হচ্ছে একদম একদম কি বলবেন একেবারে ছোট ছোট বাচ্চাদের? এটা খুব ভালো লেগেছে। বাচ্চারাই তো হলো মানে অ্যাকচুয়াল ফুল, এদের তো মানে কোনো ধর্ম দিয়ে চেনা যায় না, এদেরকে সকলেই ভালোবাসে। হ্যাঁ, তো এটা সত্যিই খুব ভালো যে বাচ্চাদের কথা অন্তত কেউ ভেবেছে। আমরা বিভিন্ন ক্যাফেতে গিয়ে কী দেখি, পার্কে গিয়ে কপতি বসে আছে, বা ফ্যামিলি পার্ক তো শুধু ফ্যামিলি পার্ক, অথবা যেখানে মানে যুবক যুবতী ছেলেপিলে সেখানে থাকে, কিন্তু বাচ্চাদের এগিয়ে এইভাবে চিন্তা ভাবনা করেছে যে সপরিবারে আসার মতন। সত্যি বলছে এই হাবড়া অশোকনগর এলাকায় এই প্রথম। হ্যাঁ, গার্ডেন স্পট বলতে পারেন, বা আলোকসজ্জার একটা সাজিয়ে একটা পার্কও বলতে পারেন। হ্যাঁ, আর খুব ভালো লাগছে এই যে দেখতে পাচ্ছেন যে প্রজাপতি যে দোলনা, আপনারা নিশ্চয়ই ক্যামেরায় পরে দেখাবেন, এটা খুব একটা ইউনিক জিনিস, এটাও খুব ভালো লাগছে আর কি। এখানে সুবিধা বলতে বাচ্চাদের মানে মনোরঞ্জনের জন্য যে স্লাইডিং ওটা আছে, তারপরে দোলনা আছে, বিশেষ করে এই প্রজাপতি, আমি দোলনার কথা বলি, সবগুলো বিনামূল্যে। আর গাড়িগুলো যেহেতু কয়েক লক্ষ টাকার বিনিময়ে এগুলো আনা হয়েছে, এগুলো তো দেশীয় গাড়ি নয়, বিদেশি গাড়ি, তো সেখানে খুব সামান্যই টাকাটা রেখেছে। ওনার যে মালিক, তার সাথে কথা হচ্ছিল, উনি এটাই বললেন যে এটা বাচ্চাদেরকে আনন্দ দেওয়াই আমার মূল লক্ষ্য। ওনার অন্যান্য বিজনেস আছে, এটা উনি সকলের মনোরঞ্জনের জন্য এটা করলেন। কোন কোন ধরনের খাবার এখানে মোটামুটি চাইনিজ যত আইটেম আছে সব কিছুই পাওয়া যায়। হ্যাঁ, ভালো অনেক রকম আইটেম আছে সত্যি বলতে, সেসবগুলো খাবার, হ্যাঁ আমি সব নামগুলো সবগুলো জানিও না। অনেক খাবার দেখলাম, প্রায় 50-60টার উপরে আইটেম আছে। তো আমি দু একটা যেটা চেক করলাম, মানে ক্রিসপি চিকেনটা অসাধারণ টেস্ট। হ্যাঁ, এটা আমার খুব ভালো লেগেছে। তন্দুরি চাটাও মানে বেশ ইউনিক, আর খেতেও বেশ সুন্দর স্বাদ আছে। হ্যাঁ, একদম একদম এগুলো, হ্যাঁ এটা একটা খুব দারুণ কথা বলেছেন। এটা সবচেয়ে ভালো লাগছে যে শুধু ফ্যামিলি পার্ক বা বাচ্চাদের কথা চিন্তা করে, বা সব সর্বস্তরের মানুষের কথা চিন্তা করেছে এটা নয়, মানে পকেটেও খুব বেশি চাপ পড়বে না এটুকু বলতে পারি। প্রাইস একদম মানে কমে বলা যেতে পারে। আমরা নর্মাল যেরকম পাড়ার থেকে যেরকম চা খাই, যেরকম মূল্য একদম সেরকমই মূল্য রেখেছেন। এখন এটা অফারের জন্য হতে পারে, পরবর্তীতে তো দাম বাড়বে কিনা সেটা তিনিই জানেন, তবে এখন মোটামুটি খুব মানে রিজনেবল প্রাইস। হ্যাঁ হ্যাঁ, ধাবার নাম হচ্ছে নিরালা ক্যাফে অ্যান্ড রেস্টুরেন্ট। পার্কও বলা যেতে পারে, এটা নামের সাথে মানে ঠিকঠাক মিলছে না আর কি। প্রোপাইটার নেম হচ্ছে নুরুল্লাহ। এটা হচ্ছে হাবড়া নৈহাটি এর একটা মধ্যবর্তী আছে সরিয়া, জায়গাটার নাম হচ্ছে সরিয়া ঈশ্বরী গাছের মধ্যবর্তী ফাঁকা মাঠ। এই জায়গাটা বেশ ফেমাস, যে সরিয়ার ফাঁকা মাঠ বললে কম বেশি সকলে চেনে। আর ওনার বলছিলেন যে নিরালা মানে খুব সুন্দর একটা মনোরম পরিবেশ দেখেই নিরালা নাম দিয়েছেন। তো হাবড়া নৈহাটির মাঝামাঝি সরিয়া গ্রামের 73 নম্বর রুটের একদম গায়ে, 73 নম্বর রুটের লাগোয়া। আমার নাম মোস্তাফিজুর রহমান। থ্যাংক ইউ।